হ্যাঁ, এই আমটা রাজি একটু আমের চপ করবো রে বাবা। ধোয়া হয়ে গেল, তুমি পারবে না, দাঁড়াও আমি উঠি আগে। ধোয়া হয়ে গেছে আমার, তুমি পারবি না, আমি ধরবো। চল, ধুয়ে এনেছি, ধুয়ে এনে এবারে উনুনের কাছে রাখি, এক এক করে আরম্ভ করবো এবার। বন্ধুরা, আমি চপের জন্য একটু আলু নেব, আমের যে চপ বানাবো তাতে আমার একটু আলুও দিতে হবে। আলুটা ধুয়ে নিচ্ছি, আলুটা ধুয়ে নিয়ে এইবারে আমি একটু কেটে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গোটা আলুটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না বন্ধুরা, ওই জন্য আমি আলুটাকে প্রথমে কেটে নিচ্ছি। এগুলো আমার কাটা হয়ে গেল বন্ধুরা, এবারে একটা আম দেব এর সাথে, একটা কি দুটো, আর একটা দিই। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, আলুটা সিদ্ধ করে নেব তো এই জন্যে জল দিয়ে দিলাম। এই গরম জলের মধ্যে, জলটা একটু গরম হয়ে গেছে, আলু সিদ্ধর জন্য আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমের চপ, আমটাকেও একটু সিদ্ধ করে নিচ্ছি। এইবারে আমি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। শিলটা একটু ভালো করে ধুয়ে নিলাম। এইবারে একটু যে আদা রসুন কুচিয়ে রেখেছিলাম, কুচোনো একটু আদা রসুন নিয়ে নিচ্ছি বন্ধুরা, অল্পই লাগবে আমার, বেশি লাগবে না। এইবারে এটাকে আমি প্রথমে থেঁতো করে নিচ্ছি বাটার জন্য, আদা আর এই রসুন আমার বাটা হয়ে গেল বন্ধুরা। একটা পাত্রে এবার তুলে নিই আদা রসুনটা। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এইবারে আমি তুলে নেব এই ছাঁচা দিয়ে। আমি আলু, আমটাও সিদ্ধ হয়ে গেছে, আম আলুটা তুলে নিচ্ছি বন্ধুরা। এইবারে আমি এটাকে একটা মানে পুরের জন্য রেডি করব বন্ধুরা। আলুগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, সেইগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেল বন্ধুরা, আলুটা ছাড়ানো হয়ে গেল। এইবারে আমি এটাকে পুরের জন্য রেডি করব এইবারে। আর আমগুলোও আমার আছে, এর মধ্যে আমি আমের এই যে আমটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম, আমের এটা যেহেতু আমের চপ, তো আমি আলুর মধ্যে এই আমের এটা দিয়ে দেবো বন্ধুরা। এই দিলাম, আর একটা করেছিলাম এই দিয়ে দিলাম, ব্যাস আমের চপ। এই জন্য আমের লেইটা এর মধ্যেই আমি দিয়ে দিলাম বন্ধুরা। হাতের সাহায্যেই বন্ধুরা এইভাবে আমি মেখে নেব ওই সিদ্ধ আমের লেইয়ের সাথে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, ওই যে আলুটাকে কষাবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার পরিমাণ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা রেডি হয়ে গেছে। এবারে যে আলুটা আমি আলু আর আমটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কষানোর জন্য। যে আমের চপের যে পুরটা হচ্ছে না, হবে না, তার জন্য আমি আলু আর আমটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আলুটা একটু ফাঁকা করে নিয়ে বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে। এইবারে তেলটা একটু গরম হতেই আমি এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, কেননা আলুর সঙ্গে দিলে পারে যদি কাঁচা একটু ভাব থেকে যায়, যার জন্য একটু কড়াটার মাঝখানটা ফাঁকা করে আমি তেল দিয়ে আদা রসুনটা আগে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা, তারপর মাখিয়ে দেবো আলুর সাথে। এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা।
লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো এইভাবে। একটু অল্প করে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তবে বন্ধুরা এতে আমি আমের চপ তো সবুজ, কাঁচা আমের চপ সবুজ করতে পারতাম, তাহলে একটু এতে ফুড কালার দিতে হতো, কিন্তু আমি ফুড কালারটা দেবো না বন্ধুরা। এবারে আমার ফুডটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি কড়াই থেকে তুলে নেব। হয়ে গেল, এটাও হলুদ দিলাম খইচে, এতে আপনারা কাঁচা আমের চপ তো ফুড কালার দিতে পারেন, সবুজ ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে, কিন্তু আমি ফুড কালারটা দেইনি। চেপটে চেপটে চপের আকার করে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা। তাতে আমার মোটামুটি সব চপগুলো হয়ে গেল বন্ধুরা, এইভাবে আমি করে রেখে দিলাম। এবারে ভাজার পালা, তেলটা গরম করে ভাজবো। তেল ঢেলছি বন্ধু, কড়াই তেল ঢেলে দিচ্ছি। আমি এবারে ব্যাটারের জন্য বেসনটা গুলিয়ে নেব বন্ধুরা। এর মধ্যে এবারে গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। ব্যাটারের জন্য হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা, এতে কি হবে আর দলা পাকিয়ে থাকবে না। আমি ব্যাটার মাখার জায়গাটা পাল্টে নিলাম বন্ধুরা। আগের পাত্রটা খুব ছোট ছিল, এই জন্য আমি একটু বড় পাত্র নিয়ে নিলাম ব্যাটারটা ভালোভাবে গোলার জন্য। আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা, কেননা দলাগুলো হাতের সাহায্যে ভালো ভেঙে ভেঙে যায়, আর খুব মসৃণভাবে ব্যাটারটা গোলা হয় বন্ধুরা। এবারে আমি এক এক করে চপগুলোকে নিয়ে ব্যাটারের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা। বন্ধুরা কত সুন্দর, কি বড় বড় চপগুলো হয়ে গেছে, লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আমি এবারে এক এক করে তুলে নেব বন্ধুরা থালার মধ্যে। তেলটা এরকম ছাঁকিয়ে ছাঁকিয়ে আমি তুলে নেব বন্ধুরা, ছাঁচায় করে নিলে হয় বন্ধুরা। আমার সমস্ত চপগুলো ভাজা হয়ে গেল, আমের চপ রেডি প্রায়। এই কটা আছে তুলে নিই। কত সুন্দর টক টক ঝাল ঝাল আমের চপ, একবারে মুচমুচ করছে, টক টক ঝাল ঝাল আমের চপ। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।